কাঁটাতারহীন সীমান্ত অনুপ্রবেশকারীদের জন্য স্বর্গরাজ্য। দ্রুত কাঁটাতার বসানোর দাবি সীমান্ত পারের বাসিন্দাদের। নদিয়া জেলার বেশ কিছু সীমান্তে এখনো কাঁটাতার নেই, ফলে এই সকল এলাকা অনুপ্রবেশকারীদের কাছে স্বর্গরাজ্য। বিভিন্ন সময় সুযোগ বুঝে বাংলাদেশিরা এদেশে এসে নানা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। পুনরায় ওই একই পথ দিয়ে দেশে ফিরে যাচ্ছে তারা। কাঁটাতারহীন ওই সকল জায়গায় কাঁটাতার দেওয়ার দাবি বাসিন্দাদের। তাদের দাবি, নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তে এখনো অনেক জায়গায় নেই কাঁটাতারের বেড়া। তাদের দাবি, কেন্দ্র ও রাজ্য দুই সরকার বিবাদ ভুলে উদ্যোগ গ্রহণ করুক সীমান্তের বেড়া দেওয়ায়। সীমান্তে তার কাটা না থাকার কারণে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। যেটা প্রথমত, একদম কাছাকাছি গ্রামগুলোতে এই বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে অত্যাচার চালায়, চুরিচামারি করে। এটা যেমন আছে, পাশাপাশি তার কাটা না থাকার ফলে অনেক অনুপ্রবেশ ঘটে যাচ্ছে আমাদের দেশের মধ্যে। এবং এই অনুপ্রবেশের মাধ্যমে শুধুমাত্র যে এই দেশে বসবাস করবার জন্যই আসছে তাই নয়, বেশ কিছু সন্ত্রাসবাদীরাও সেই সুযোগটা নিচ্ছে। তারা দেশের অভ্যন্তরে এসে বিশৃঙ্খলা তৈরি করছে। বেশ কিছু জায়গায় সীমান্তের তার কাটা দেওয়ার জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। তার মধ্যে জমি জটের কারণে আটকে গেছে বেশ কিছু এলাকা। ফলে একদিকে যেমন ঘটছে অনুপ্রবেশ, অন্যদিকে বাড়ছে চোরাচালানকারীদের আনাগোনা। মাঝে মধ্যে অসামাজিক কার্যকলাপ গড়ে ওঠে এই এলাকায়। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকে পড়ে সীমান্তবর্তী গ্রামগুলির মানুষদের ওপর অত্যাচার চালায়, লুটপাট করে নিয়ে যায় মালপত্র। বাসিন্দারা জমি দিতে ইচ্ছুক, কিন্তু সরকারের উদাসীনতায় সীমান্তের বেশ কিছু জায়গায় কাঁটাতার হয়নি বলে দাবি তাদের। আমাদের আপাতত এই যে সমস্ত এই টুঙ্গি বিওপি বিএসএফ আছে বা ধরমপুর আমরা গ্রামে বাস করি, সেখানকার বিএসএফগুলো খুব ভালো। তৃণমূলের দাবি, কেন্দ্র সরকার জমি অধিগ্রহণের জন্য উদ্যোগ না দেখিয়ে শুধু শুধু তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। বিএসএফ এর উদাসীনতায় ঘটছে অনুপ্রবেশ। বর্ডার জুড়ে যে খালি জায়গাগুলো আছে সেগুলো কিন্তু অলক্ষিত বেড়া বিএসএফরা দিয়েই রেখেছে। সেই জমি যদি এত জমি অধিগ্রহণ করতে পারে তাহলে এইটুকু পারবে না কেন? অতএব এদের গাফিলতি, সেই গাফিলতি করে ইচ্ছে করে সরকারকে হেয় করার জন্য এই ধরনের বক্তব্য বলছে। অন্যদিকে বিজেপির দাবি, ভোটের সময় এই সকল এলাকা দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে এদেশে ভোট দিয়ে যায়, তাই এই অংশে কাঁটাতার দিতে চাইছে না তৃণমূল। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলেছেন যে দেশের বিভিন্ন জায়গায় ফেন্সিংয়ের কাজ শেষ হয়ে গেছে। একমাত্র 563 কিলোমিটার যে ফেন্সিংয়ের কাজ, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ, সেইটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই একমাত্র হয়নি। তার কারণ এখানে যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের জমি দেওয়াকে বিরোধিতা করার কারণেই একমাত্র কিন্তু এটা হয়নি, যার মধ্যে এই নদিয়ার একটি বৃহত্তর অংশ কিন্তু এই ফেন্সিংয়ের কাজ আটকে আছে। কেবলমাত্র এইখান থেকে অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্যে এবং চোরা কারবার করার জন্যে মূলত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যে কংগ্রেসের যে সরকার, সেই সরকার এই সদিচ্ছা দেখাচ্ছে না এবং এই ফেন্সিংয়ের কাজ আটকে রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।